এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আগের ব্লগটা ঠিক যেইখানে এন্ড করেছিলাম, এই ব্লগটা ঠিক সেখান থেকেই স্টার্ট করলাম। আগের ব্লগটায় তোমরা দেখেছিলে যে আমি ছাতুর শরবত খেয়েছিলাম ব্রেকফাস্টে, খেয়ে ব্লগটাকে ওখানেই এন্ড করে দিয়েছিলাম, কারণ গতকাল ব্লগটাকে এন্ড করা হয়নি। তো আজকে তোমাদের ওই ব্লগেই বলেছিলাম যে আজকে যেখানে ব্লগটা এন্ড করছি সেখান থেকে নেক্সট ব্লগটা স্টার্ট হবে। তো ব্লগটা আমি ওখানে এন্ড করেছিলাম ছাতুর শরবত খাওয়ার পরে, তোমাদেরকে ওখানে ওই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম। ঠিক আজকে মর্নিংয়ে সেখান থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তো যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে, ব্রেকফাস্ট তো আমার হয়ে গেছে। ছাতুর শরবত দিয়ে ব্রেকফাস্ট করেছি আর ডিম সিদ্ধ করা আছে। ওটা একটু বেলার দিকে, মানে 11টা নাগাদ করে খেয়ে নেব। আর এখন আজকে বিছানা গুছাইনি, কারণ হচ্ছে আজকে বেড কভারটা চেঞ্জ করব। জানো তো এত গরম পড়েছে, মানে কি বলবো, মানে গরমে না বেশি দিন বেড কভার রাখাই যাচ্ছে না। ওই জন্য আজকে বেড কভারটা চেঞ্জ করব বলে বিছানাটা আর গুছাইনি। তবে ভাবছি যে এখন একটু যাব বাজারে, মানে প্রচণ্ড তো রোদ উঠে যায়, ওই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি। কিচ্ছু না, শুধু একটু আনবো চিকেন। আর আজকে ভেবেছি লাঞ্চে চিকেন স্টু বানাবো, কারণ এত গরমের সত্যি হয় আম ডাল ভাজা, তার সাথে মানে এই ধরনের জিনিস, আলু পোস্ত বা মাছের টক, হ্যাঁ আম দিয়ে মাছের টক, এই জাতীয় খাবার ছাড়া কিচ্ছু খেতে ভালো লাগছে না। আয়ুষও একদম গরমে খেতে চাইছে না। তো ভাবলাম যে একদম হালকা হবে চিকেন স্টু, যেটায় কোনো তেল মশলাই পড়ে না। আমি সামান্য বাটার দিয়ে স্টুটা করি, মশলা সেরকম দিই না। ঠিক আছে, চলো তোমাদেরকে বরং যখন রান্নাটা করব তখন করতে করতে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দেবো, মানে আমি কিভাবে চিকেন স্টুটা করি। তো চলো আগে এখন যাই বাজার, চিকেনটা নিয়ে আসি, দেন ঘরের কাজকর্মে হাত লাগাবো। কারণ ঘরের কাজ ধীরে সুস্থে করাই যাবে, কিন্তু রোদ উঠে গেলে না অনেক আর যেতে ইচ্ছে করে না বাজারে। তো চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বাজার থেকে চলে এসেছি, এই যে এখন বাজে 11টা। এবার ডিম সিদ্ধটা খেয়ে নেব নিয়ে, আর এই যে আজকে বিছানা তুলিনি, কারণ হচ্ছে একেবারে চাদরটা চেঞ্জ করব। তো চলো এবার ফটাফট করে চাদরটা চেঞ্জ করি, কাজকর্মগুলো স্টার্ট করি। তোমরা দেখতে থাকো। আর ফ্রন্ট ক্যামেরায় আপাতত আর আসছি না, ব্যাক ক্যামেরায় কাজগুলো দেখাতে থাকবো। চলো। তো বেড কভার চেঞ্জ করা আমার হয়ে গেছে, এই যে কমপ্লিট। আর এখন দেখবে কটা বাজে, এখন বাজে প্রায় 12টা বাজতে ধরো 7 মিনিট বাকি। এগুলো পরিষ্কার করলাম, শুধু এটাই করলাম না, এদিকে দেখো এই যে ফ্যানটাও পরিষ্কার করলাম, মানে ফ্যানটারও যা দশা হয়েছিল, ফ্যানটাকেও পরিষ্কার করলাম। এই সব কমপ্লিট করলাম। এবারে কিচেনে ঢুকে যেতে হবে, তার আগে একটা কাজ আছে। এবার দেখো কি করবো। এটা কি তোমরা চিনতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। সাবু। আজকে না বিকেলের টিফিনে সাবু ডেজার্ট করব। বিকেলের টিফিনে যা প্রচণ্ড গরম পড়েছে, আজকে শুধু গরমের খাবার খাবো। দুপুরে চিকেন স্টু, বিকেলে সাবু ডেজার্ট। তো এখন এটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো এই যে দেখো ধুয়ে নিয়েছি বেসিনের জল দিয়ে, এবারে এতে ফিল্টারের জলই দিয়ে দেবো, যেহেতু এই জলটা দিয়েই ভিজিয়ে রাখবো, তারপরে মাখা হবে, সেই জন্য। তো এই যে মোটামুটি ডুবে গেছে সাবুটা, ওটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। বিকেলে একদম মাখা করবো, যখন মাখা করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, কিচেনে তো চলে এসেছি অনেকক্ষণ। এখানে অলরেডি ভাতটা হয়ে গেছে, এখানে চিকেনটাকে ক্লিন করে রেখে দিয়েছি। স্টু করার জন্য যেগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। এখানে খানিকটা পেঁয়াজ কুচি, এখানে একটা টমেটোকে মাঝখান দিয়ে জাস্ট কেটে নিয়েছি, এখানে আছে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা। এখানে তো গুঁড়ো লঙ্কা একদম পড়বে না। আর এইখানে আছে দেখো গাজর, পেঁপে আর আলু। এখানে তোমরা বিনস দিতে পারো, পেঁয়াজ গাছ দিতে পারো, যদিও ওগুলো শীতকালে আমি দিই, যেহেতু এখন গরমকাল বিনসগুলো বিশেষ একটা ভালো হয় না, তার জন্য আমি কিন্তু দিইনি। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো বাটার, এটা তো লাগবে, কারণ ফোড়নটাই আমি দিই বাটারে। তো চলো কিভাবে করি সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করছি।
আর দেখতে থাকো। দেখো এবার বলে দিই চিকেনটাকে কি কি দিয়ে ম্যারিনেট করেছি। একটু লবণ, পেঁয়াজ না, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু পাতিলেবুর রস, আর হচ্ছে সামান্য হলুদ। এটা আমি আগে দিতাম না, এখন দিই, তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। এইখানে দেখো সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর তাতে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোকে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম। এবারে বাটারটা গলে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা সামান্য ভাজা ভাজা করবো, সামান্য, খুব হালকা। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে সবজিগুলোকে একটু হালকা ফ্রাই করব। দেখো মিনিট 2 সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম, হালকা একটা ফ্রাই হয়েছে। এবারে এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। এই যে চিকেনটাকে অ্যাড করে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সড করে দেবো। দেখো এখানে চিকেনটা মোটামুটি একটু ওই হালকা ওই কাঁচা কাঁচা সব কিছু গন্ধটা চলে গেছে। এবার এই রকম টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো উইথ গরম জল করে নিয়েছি, প্রেশার কুকার রেডি করে নিয়েছি। এবার এটাকে দিয়ে 2টো সিটি দেবো। তো এই যে দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা বন্ধ করে 2টো সিটি হতে দেবো, দেন ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি। তো প্রেশার কুকারে সিটিটা পড়ে গেছে। এবারে চলো ঢাকাটা খুলে তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে দেখতে। তো চলো ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে না? এই গরমে জাস্ট ফাটাফাটি একটা রেসিপি। তোমরাও ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে। আর যারা করো তারা এই রেসিপিটায় করো কি, এইভাবে রেসিপিতে করো কি না জানিও। তো চলো এবার আমরা লাঞ্চ করি নিই। আমার স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে নিয়ে নিয়েছি লাঞ্চ, এবারে করে নেব। ভাত তো খাওয়া হয়ে গেছে, এবার একটু বাটি করে স্টু নিলাম, এটাকে এখন বসে বসে খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে বিকেল 4:30, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল লাঞ্চ টাইমে। তারপর একটু শুয়েছিলাম, একটু রেস্ট করছিলাম। এবার এখন উঠলাম, আর তখন সকালবেলা ওই কী বলে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখেছো। আর বলেছিলাম এটা বিকেলে আমরা আজকে বিকেলের টিফিনে এটাই খাবো। তো একটু পরে 5টা 5:30 নাগাদ আয়ুষ কিছু খায়, মানে হালকা খাবার কিছু টিফিনের মতন করে খায়, কারণ দেবজ্যোতি আবার 6টা নাগাদ পড়াতে চলে আসবে। তো সেই জন্য এখন ভাবলাম উঠে সাবুটাকে মাখি। তো চলো সাবুটাকে মেখে ওটা একটু ফ্রিজে রেখে দেবো, দেন ঠান্ডা হলে খুব ভালো লাগে খেতে। তো চলো কীভাবে মাখি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে সাবু মাখার জন্য আমি সাবুটাকে আগে প্রথমে রেডি করে নিয়েছি। যে এক্সট্রা জলটা ছিল না ওটাকে একদম মানে ফেলে, মানে ছাঁকনিতে ছাকার মতন করে ফেলে দিয়েছি। আর এখানে সামান্য লবণ আর একটু চিনি দিয়েছি, বুঝতেই পারছো। আর এইখানে এই যে মিষ্টি দই নিয়ে নিয়েছি। এখানে একটা আম শুধু আটিটা বাদ দিয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর এইখানে নিয়েছি কিছুটা নারকেল কোড়া। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই হচ্ছে আমি এই সাবু ডেজার্টটা তৈরি করব। তো কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে এই যে দইটাকে দিয়ে নিচ্ছি। প্রথমে দইটা দিয়ে নিলাম, তারপরে এই যে আমটা কেটে রেখেছি, আমের টুকরোগুলো আটিটাকে বাদ দিয়ে নিলাম। তারপরে এখানে রয়েছে নারকেল কোড়াটা, এটাও দিয়ে দিলাম। এবারে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করব, মানে খুব ভালো করে স্পুন দিয়ে আমটাকে এরকম ফেলে, মানে ঠেসে ঠেসে এরকমভাবে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। তো দেখো সাবু ডেজার্টটা আমার অলরেডি কমপ্লিট। এই যে ইয়েলো কালার হয়েছে, যেহেতু আম আছে সেই জন্য। তো এই রকম ইয়াম্মি দেখতে হয়েছে, বলো
কার কার খেতে ইচ্ছে করছে তারা তাড়াতাড়ি করে চলে এসো। এই রকম গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে দেওয়া সাবু ডেজার্ট। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। সাবু মাখাটা জাস্ট ইয়াম্মি হয়েছিল, কি বলবো। মানে এমনিতেই আমার সাবু মাখা ভীষণই ফেভারেট, ভীষণই। আর তার মধ্যে আম তো অল টাইম ফেভারেট, আর আম দিয়ে মেখেছি, জাস্ট ফাটাফাটি হয়েছিল। মানে কি বলবো, নিজে বানিয়েছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, চলো ভিডিওটাকে সকাল থেকে স্টার্ট করেছি আর এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করলাম। আর এবার তো সন্ধেবেলায় আর কিছু বিশেষ করারও নেই, দেখারও নেই। সন্ধেবেলা রাতে রান্না করব ঠিকই, কিন্তু সেটা আর শেয়ার করব না, কারণ মোটামুটি ভিডিওটার টাইমার যা দেখলাম 9 মিনিট থেকে 10 মিনিট হয়ে গেছে। আর এর থেকে বড় করে লাভ নেই। 9 থেকে 10 মিনিটের ভিডিওই তোমরা দেখতে পছন্দ করো আমি জানি, কারণ বেশি লং ভিডিও দেখার মতন সময় এখন মানুষের সবার নেই। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানো তো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই বাই।